নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো পনির বল। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ পনির বল বানাবো। আমাদের পনির বল বানাতে লাগবে পনির, 4টে আলু সিদ্ধ করে রেখেছি, আর লাগবে আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, হলুদ, গোটা জিরে সামান্য 1/2 চামচ, লবণ, একটু চিনি লাগবে, একটু বাদাম, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো, একটু সস লাগবে, আর লাগবে সাদা তেল। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখা যাক। রেসিপি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। কড়াই গরম করে তেল দিয়ে নেব, 1 চামচ মতো তেল দেব। তেল গরম করে এই পনিরটা একটু লবণ মাখিয়ে ভেজে নেব, গোটা পনিরটাই পিঠে পিঠ করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলে চিনেবাদামটা ভেজে নেব। চিনাবাদাম ভাজা হয়ে গেছে, এবার একটু গোটা জিরে দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো বাটা। আদা কাঁচা লঙ্কার গন্ধ চলে গেলে আলুটা ম্যাশ করে দিয়ে দেবো। এবার লবণ দেব, একটু হলুদ দেব, দিয়ে সব মিশাবো। এবার পুরটার মধ্যে 1 চামচ ভাজা মশলা দেবো। এই ভাজা মশলার মধ্যে ধনে আর জিরে শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করা। এবার চিনাবাদামটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আরেকটু ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দেবো চিনি 1/2 চামচ, আর ধনেপাতা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। পুর রেডি হয়ে গেছে। মেশানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পনিরটার 2 সাইডে সস ব্রাশ করে পিস করে নেব। এই যে এইভাবে ব্রাশ করে পিস করে নেব। 4 সাইডেই লাগিয়ে দিলাম। এই যে পনিরগুলো পিস করে নিয়েছি। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর একটু গোলমরিচ গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর একটু লবণ দিয়ে একটা মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নেব। এই যে ঠিক এরকম একটা ব্যাটার বানাতে হবে, দেখুন ঠিক এরকম। এবার আমরা বলগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে বল বানিয়ে নেব। এই যে একটু আলু পুর নিলাম, নিয়ে এটাকে এরকম চ্যাপটা করে এর মধ্যে একটা পনির দিতে হবে, দিয়ে এটাকে এভাবে গোল করে বল বানিয়ে নিতে হবে।
এই যে বল হয়ে গেল, এই যে বল হয়ে গেল। সব বলগুলো, সবকটা পনির বল আমাদের রেডি হয়ে গেছে, রেডি করে নিয়েছি। এবার বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব। প্রথমে বিস্কুটের গুঁড়ো লাগাবো, তারপরে এই ব্যাটারের মধ্যে দেব। এভাবে রেডি করব সব বলগুলো। এবার এটাকে আবার বিস্কুটের গুঁড়োয় দেব, ডবল কোট করব। এই যে বিস্কুটের গুঁড়ো দিয়ে এই যে বলটা এরকম হয়েছে। সবগুলো বল আমরা রেডি করে নেব। এই সব কটা বল প্রথম কোট হয়ে গেল, আবার দ্বিতীয় কোট করে নেব। এক কোটেও ভাজতে পারেন অনেক, মানে যার যেরকম ইচ্ছা, কিন্তু ডাবল কোট করলে ভালো হয়, বেশি মুচমুচে ভাবটা আসে। এ হয়ে গেল সব কটা। এবার দ্বিতীয়বার আবার লাগাবো। এই যে সব বলগুলো আমার রেডি হয়ে গেছে। এবার তেল গরম করে ভাজবো। এবার কড়াই বসিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো। মিডিয়াম আছে ভাজবো, একদম জোরে ভাজা যাবে না, পুড়ে যেতে পারে। বন্ধুরা, আমি যেভাবে তৈরি করছি, আপনারা একবার বাড়িতে তৈরি করবেন সেইভাবে। একবার তৈরি করার অনুরোধ রইল, দেখবেন খুব ভালো লাগবে। এইভাবে আমরা সব কটা বল ভেজে নেব, মিডিয়াম আছে ভাজবো। আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার রান্না করার আগ্রহ বাড়বে, আমি একটু খুশি হব। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা। প্রথম ব্যাচের বলগুলো আমার ভাজা হয়ে গেছে, পনির বল ভাজা হয়ে গেছে, তুলে নেব, নিয়ে সবগুলো বল ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এবার সবগুলো ভেজে নেব। সব কটা পনির বল আমার ভাজা হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ করার আগে আবারও সবার কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন নতুন নতুন রেসিপি পেতে। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।